ইতিমধ্যেই সৎসঙ্গের নিবন্ধন শতবর্ষ জাঁকজমকভাবে উদযাপিত হয়েছে। সেই শতবর্ষ উদযাপন সমারোহে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে যুক্ত হয়েছিলেন। সমারোহ শেষে যে যার বাড়ির দিকে রওনা দিচ্ছেন। ঠিক একইভাবেই 40-50 জনের সেবক দল সেই সমারোহে যুক্ত হয়েছিলেন। সমারোহ শেষে তারাও বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাই সেই সেবক দল আচার্যদেবের কাছে গেলেন, আচার্যদেবকে প্রণাম করলেন এবং আচার্যদেবের কাছে বাড়ি ফেরার অনুমতি প্রার্থনা করলেন। আচার্যদেব তাদের প্রার্থনা শুনে তাদের প্রতি বললেন, এই আনন্দ কিন্তু এখানেই শেষ নয়। যাকে নিয়ে, যার জন্য আমাদের এই জীবন, তাকে নানাভাবে উপভোগ করা এখনও অনেক বাকি। উপস্থিত সেই যুবকদের সকলেরই বয়স প্রায় 16 থেকে 25-এর মধ্যে। এই প্রাণোচ্ছল তরুণ প্রজন্মের প্রতি স্নেহল কণ্ঠে আচার্যদেব বললেন, পড়াশোনা কাজকর্ম সামলে এক মুহূর্ত যদি সময় পাস, সেই সময়টুকুও ঠাকুরকে দিবি। ছুটির দিনে দল বেঁধে চলে যাবি বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন গুরুভাইদের কাছে। তোরা নিজেদের মধ্যে সবাই সবার সাথে যোগাযোগ রাখবি। দীক্ষিত অদীক্ষিত নির্বিশেষে সবার খবর নিবি। পরিবেশে যদি কোনো সমস্যা আসে, তখন যে কোনো মানুষের সমস্যায় অবশ্যই পাশে দাঁড়াবি। এভাবে বেরোলে, ঘোরাঘুরি করলে দেখবি সব জায়গার গল্পগুলো ঠিক কেমনভাবে বদলে যাচ্ছে। লোকজনের সাথে চলার পথে মনে কখনো মেঘ জমতে দিবি না। যদি মেঘ জমে, তৎক্ষণাৎ তা কথা বলে কাটিয়ে নিবি। ম্যানেজমেন্ট জানা থাকলে যে কোনো বিরুদ্ধ পরিবেশকেই নিজেদের অনুকূলে আনা যায়। সবার সাথেই বিনম্র ব্যবহার করবি, সবসময় পজিটিভ থাকবি, আর সেই ভাব সবার মধ্যে ছড়িয়ে দিবি। কখনো নেগেটিভিটিকে প্রশ্রয় দিবি না, ভয় পাবি না। সবসময় মন ঠাকুরের সাথে যুক্ত রাখবি। যদি ঠাকুরের কাজ করতে চাস, তবে মেজাজটাও ঠিক রাখা চাই। সেই যুবক দল আচার্যদেবের এই সমস্ত কথা শোনেন এবং প্রণাম করেন। এইভাবেই আচার্যদেব আমাদের যুব সমাজকে কিভাবে ঠাকুরের কাজে তথা ডিপি ওয়ার্কসের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে, তা এই কথার মধ্যে দিয়েই স্পষ্ট করে দেন।